বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যারা চেনেন অন্যদেরকে চিনেন না। এতে তো কিছু বুঝে যায় না, সব সাউন্ডে ভরা, ফ্যানের সাউন্ড আর বাইরের রাস্তা। আচ্ছা আচ্ছা, ওটিসি ড্রাগ মানে কি? হ্যাঁ, ওভার দ্য কাউন্টার ড্রাগ। এটা তো ওটিসি মিনিং হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে ওভার দ্য কাউন্টার মানে কি? কাউন্টারে ধারণা তো ঠিক হলো না। কাছাকাছি ছিল কিন্তু একটু ভুল হয়ে গেল। প্রেসক্রিপশন ছাড়া যে ড্রাগগুলো বিক্রি করা যাবে। হ্যাঁ, এটাও ঠিক আছে। ওভার দ্য কাউন্টার ড্রাগ মানে হচ্ছে, আপনি যেটা বলছেন ওভার দ্য কাউন্টার মানে কাউন্টার দেওয়া যাবে না, বিষয়টা এরকম না। ওভার দ্য কাউন্টার মানে হচ্ছে আমরা এই ওষুধগুলো কাউন্টারে বিক্রি করতে পারবো। ওষুধগুলো যে যে টেবিলে দেয়, টেবিলে এনে দেয়, কাস্টমাররা এসে চায়, ওটাই তো কাউন্টার, তাই না? ওখানে একটা হিসাবপত্র হয় না, ওটাকে আমরা কাউন্টার বলি। তো এটা হচ্ছে আমরা যে ওষুধটা কাউন্টারে দিতে পারতেছি, এটাকেই হচ্ছে ওই মারামারি করলে কাউন্টার দিতে হবে, এই কাউন্টার এটা না। এটা হচ্ছে ওই চেম্বারে যে বসার জায়গাটা, ওটাকে কাউন্টার বোঝানো হচ্ছে। তো ওভার দ্য কাউন্টার ড্রাগ বলা হচ্ছে যে ড্রাগগুলো আমরা পেশেন্ট এসে চাইলেই আমরা দিতে পারতেছি। আমাদের ওভার দ্য কাউন্টার ড্রাগের মধ্যে কি ঘুমের ওষুধ আছে? ঘুমের ওষুধ কি আমরা দিতে পারি? একটা দিতে পারি, এর বেশি কি দিতে পারবো? অনেকে আছে একটা, দুইটা, তিনটা, এরপরে কিন্তু আর দেওয়া যায় না। দিলে কি হবে? জানাজানি হলে আপনার দোকান বন্ধ হয়ে যাবে। ফার্মেসি দিছিলেন এত কষ্ট করে, তো ফার্মেসি বন্ধ হয়ে যাবে, হবে না? এরপরেও দেখা যায় অনেকে 2 নম্বরই করে। কেন? ওষুধ দিলে তার বিক্রি হবে, তার নিজের লাভ হবে, এই জন্য ওষুধ দেয়। দেওয়ার পর কি হয়? ধরেন আপনাকে ওষুধ বিক্রি করছে একজন, আপনি রাতে বেলায় ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করে মারা গেছেন, তখন কাকে ধরবে? এসে আপনাকে ধরবে, আপনার দোকানটাও যাবে, ঠিক আছে? এই কারণে কাউন্টার ডাক দিতে হবে। এই ভাইটাও পরিচিত। আর কে ছিল আগের ক্লাসে? আপনি ছিলেন, এই ভাইটা ছিল, আর কে ছিল? আর বাকি সবাই কি নতুন ক্লাস? আচ্ছা, এই কয়েকদিন সবাই ছিল। আচ্ছা, তাহলে ওভার দ্য কাউন্টার ড্রাগ মানে কি? যে ড্রাগগুলো আমরা কাউন্টারে বিক্রি করতে পারবো, ঠিক আছে? কোনো প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করতে পারবো। এখন কেউ যদি এসে বলে এক পাতা না পাতেন, আমরা দিব না? দিতে পারবো। তাহলে এটা কি? ওভার দ্য কাউন্টার ড্রাগ। এরপর যদি কেউ এসে বলে এক পাতা সিবিট দেন, দিতে পারবো না? পারবো। তাহলে কেউ যদি বলে এক বক্স স্যালাইন দেন, পারবো? পারবো দিতে। কিছু কিছু ড্রাগ আছে যেগুলা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া আমরা দেই না, ওগুলা ছাড়া বাকি সবই হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, ঠিক আছে? তাহলে বুঝলাম ওভার দ্য কাউন্টার ড্রাগ কি। আচ্ছা, এখন কোশ্চেন, পরীক্ষার সময় কোশ্চেন আসবে এরকম যে এখানে একটা কোশ্চেন আসছে অলরেডি, মেনশন দ্য ড্রাগ, মেনশন দ্য ওটিসি মেডিসিন স্পেলিং স্টার্টেড উইথ অ্যালফাবেট ও। ও দিয়ে শুরু এরকম ওটিসি ড্রাগ কি কি আছে, ঠিক আছে? শীট মিলানোর কোনো দরকার নাই। শীট আপনাদের সাথেই থাকবে, বাসায় নিয়ে যাবেন, বাসায় বসে শীট মিলাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শীট মিলানোর কোনো দরকার নাই। পরীক্ষায় কোশ্চেন আসছে এরকম যে মেনশন দ্য ওটিসি মেডিসিন স্পেলিং স্টার্টেড উইথ অ্যালফাবেট ও। কোশ্চেন তো বুঝবো, পড়ে কোশ্চেন বুঝবো না? কোশ্চেন কিন্তু ওখানে বাংলায় নাও থাকতে পারে, ইংলিশে থাকতে পারে। তাহলে পড়ে বুঝতে হবে যে কোশ্চেনটা কি বলছে। ও দিয়ে 2-3টা মেডিসিনের নাম লিখে দিলেই হয়ে যাচ্ছে। কোশ্চেন না বুঝলে দেখা যাবে যে পারি এই কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় না লিখে চলে আসছে, তখন খারাপ হবে না? তো আমরা যখন আনসার করবো তখন কোশ্চেনটাও ভালো মতো পড়বো যে কোশ্চেনটা কি আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ও দিয়ে ড্রাগ কি কি আছে? এই যে ও দিয়ে ড্রাগ, একটা ওষুধের নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে ওমিপ্রাজোল, জানি না? কিসের ওষুধ এটা? দেখে দেখে বলতেছেন? আচ্ছা, পারবো, এটা পরীক্ষা আসলে পারবো, কিন্তু বানান ভুল করে আসবে, তাহলে পরীক্ষায় কোনো নাম্বারই পাবো না।
লিখে আসবো ঠিকই, ওমিপ্রাজল কিন্তু বানান ভুল করবো। কি করবো? এই যে ওমিপ্রাজল লিখতে যে এখানে আই লাগাই দিব, আর এখানে ই বাদ দিয়ে দিব, আবার এমন হতে পারে জেড এর পরে এ লাগাই দিছি, হবে পরীক্ষার সময়? তাহলে বানান ভুল করলে হবে? থাকবে মাত্র 1 মার্কস অথবা 2 মার্কস। সেখানে যদি বানান ভুল করি তাহলে কি হবে? এই আমার দেখা দেখি আবার বানান ভুল করে লিখে নিয়ে চলে যাবে। ওমিপ্রাজল বানান ঠিক মতো লিখতে হবে। ঠিক আছে, এরপরে কি? পুরো বানান যদি না পারেন শুধু এটা লিখে দিয়ে আসবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে বানান দয়া করে ভুল করবেন না। যদি বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটাই লিখে দিয়ে আসেন, কোনো সমস্যা নেই, মার্কস পাবেন। ওআরএস মানে কি? ওরাল রিহাইড্রেশন স্যালাইন। মানে কি? রিহাইড্রেশন সল্ট, মানে হচ্ছে স্যালাইন, আমরা যেটাকে স্যালাইন বলি না, ওইটাই। ক্লাসে কি কারো ঘুম আসতেছে? বোরিং লাগতেছে? আমার নিজেরই সকালে আসতে ইচ্ছা করছিল, যদি ঘুম মনে হচ্ছিল আরো আধা ঘন্টা ঘুমাই। ওরা রিহাইড্রেশন সল্ট, যদি কেউ এটা ফুল মিনিং লিখতে পারেন লিখবেন, না লিখতে পারলে ওআরএস লিখে দিয়ে চলে আসবেন, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এখন যদি আপনাদের কোশ্চেনটা এরকম আসে যে ড্রাগ উইথ ও, অ্যালফাবেট ও, এরকম দুইটা ড্রাগের নাম লিখে উইথ देयर ইন্ডিকেশন, মানে কি? সাথে তাদের ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে কি? ইন্ডিকেশনের আরেক নাম হচ্ছে ইউজ। কেন খাচ্ছি, কেন এই ওষুধটা ব্যবহার করতেছি, সেটা সহ যদি লিখতে বলে তাহলে পারবো লিখতে? পরীক্ষায় কোশ্চেন এরকম আসবে যে রাইট টু নেম অফ ড্রাগস স্টার্টেড উইথ অ্যালফাবেট ও, এরকম যদি আসে উইথ देयर ইন্ডিকেশন, পারবো? দুইটা নাম দিছি ও দিয়ে শুরু, এরকম দুইটা নাম লিখলাম, এরপরে ইন্ডিকেশন আসছে, এখন ইন্ডিকেশনে কি লিখব? এটা বুঝি? তাহলে এভাবে ভাগ ভাগ করে লিখতে পারি। ইন্ডিকেশন লিখে ওমিপ্রাজলের ইন্ডিকেশন কি লিখবো? আপনাদের শীতে মনে হয় অনেক বড় বড় কিছু করে লিখতে আছে। তাহলে ওমিপ্রাজলের ইন্ডিকেশন 3টা লিখবো আমরা। হাইপার অ্যাসিডিটি, যদি অ্যালফাবেট ও ছাড়া যদি পরীক্ষা কোশ্চেন আসে এরকম যে ওমিপ্রাজলের 2টা বা 3টা ইন্ডিকেশন লিখতে পারবো না, লেখা শেষ? এত ছোট ছোট লেখা কেন? পরে কি নিজের লেখা নিজে বুঝে না? আর একটু বড় করে পরীক্ষা খাতা একটু বড় করে লিখতে হবে, কেন? যদি ঘোড়া টিচার হয় তাহলে তো চোখে দেখতে হবে। বোর্ডের খাতা তো নিজের টাকা দিয়ে কিনবেন, সমস্যা নাই, বেশি পেজ নিলেও সমস্যা নাই, কিন্তু লেখা না বুঝে যদি স্যার কেটে দেয় তখন কিন্তু পরীক্ষায় ফেল। স্যারের যদি মেজাজ খারাপ থাকে না তাহলে একদম 0 দিয়ে দিবে, ঠিক আছে? আমার মতো বদরাগী যদি হয় তাহলে একদম কেটে দিবে, 0 দিয়ে দিবে, কিছু বুঝি না নাম্বার দিবে। দেখা যাচ্ছে অফিসার হইলে অলরেডি এখন কি বলছিলাম, যদি ও দিয়ে কোনো ওষুধের নাম না আসে, সরাসরি যদি এরকম বলে যে ওমিপ্রাজলের
দুইটা বা তিনটা ইন্ডিকেশন বা ইউজ লিখো, পারবো না? কোশ্চেন কিন্তু সেম। আচ্ছা, হাইপার অ্যাসিডিটি মানে কি? মাত্রাতিরিক্ত মানে কি? আচ্ছা, হাইপো মানে হচ্ছে কম, হ্যাঁ, নরমালের চেয়ে কম, হাইপার মানে বেশি, এটা কি আমরা জানি? হাইপার মানে বেশি, নরমালের চেয়ে বেশি, আর হাইপো মানে নরমালের চেয়ে কম। তাহলে একটা নরমাল মাত্রা তো অবশ্যই আছে, এই নরমাল মাত্রা তো অবশ্যই আছে, এর চেয়ে বেশি হয়ে গেলে হাইপার, এর চেয়ে কমে গেলে হাইপো। এবার আমাদের শরীরে অ্যাসিড আছে না? কি অ্যাসিড আছে, কেউ কি নাম জানি? অনেক ধরনের অ্যাসিড আছে, তার মধ্যে স্টোমাকে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো অ্যাসিডটা যদি বেড়ে যায় তাহলে হাইপার অ্যাসিডিটি হবে। এখন অ্যাসিড বেড়ে যায় কেন, এটা কি আমরা জানি? হাইপার অ্যাসিডিটি কেন হয়? খালি পেটে থাকলেও কি হয়, খাবার পাচ্ছে না, ও বারবার স্টোমাকের ভিতরে বারবার শুধু অ্যাসিড বের হতে থাকে, খাবার তো নাই, কি করবে? অ্যাসিড দিয়ে স্টোমাকটাকে ভরে রাখে, এটা একটা গেল। আবার যদি আমরা বেশি ভাজা পোড়া খাই তখনও অ্যাসিড বেড়ে যায় না? বুঝতেছি পেছনে? তাহলে হাইপার অ্যাসিডিটি এই জন্য হয়। এরপর গ্যাস্ট্রিক আলসার আর ডিউওডেনাল আলসার মানে কি? গ্যাস্ট্রিক আলসার মানে কি, ডিউওডেনাল আলসার মানে কি? ওটা তো কিভাবে চিনবো সেটা, কিন্তু গ্যাস্ট্রিক আলসার মানে কি, ডিউওডেনাল আলসার মানে কি? আর কোথায়? আচ্ছা, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু জানি? আচ্ছা, ভাইয়া যেটা বলছে ওটা কাছাকাছি গেছে, সেটা হচ্ছে ডিউওডেনামটা হচ্ছে আমাদের স্টোমাক ইন্টেস্টাইনের একটা পার্ট। ইন্টেস্টাইন মানে কি? সব ছবি তো ওই রুমে দিয়ে দিছে, এই রুমে তো কোনো ছবি নেই। আচ্ছা, ইন্টেস্টাইনটা হচ্ছে আমাদের নাড়িভুঁড়ি বলি না আমরা বাংলায়, এটার ভিতরে যে নাড়িভুঁড়ি থাকে ওটাকে আমরা ইন্টেস্টাইন বলেছি। তাহলে ইন্টেস্টাইনের একটা পার্ট হচ্ছে ডিউওডেনাম। আর গ্যাস্ট্রিক মানে কি? গ্যাস্ট্রিক মানে আমার প্রথম অ্যানাটমি ক্লাসটা যে কোর্সে সে জানে গ্যাস্ট্রিক মানে। গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টোমাক। আমরা বলি না আমাদের গ্যাস্ট্রিক হইছে, আসলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। গ্যাস্ট্রিকের আরেকটা নাম হচ্ছে স্টোমাক, পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রিক আলসার মানে যে আলসারটা পাকস্থলীতে হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারের পাশে আপনারা অবলিক দিয়ে লিখে রাখেন স্টোমাক আলসার, এটার পাশে স্টোমাক আলসার লিখে রাখেন। স্টোমাক বানান কেউ ভুল লিখবে না, এটা স্টোমাক। গ্যাস্ট্রিক আলসারের আরেকটা নাম হচ্ছে স্টোমাক আলসার। ঠিক আছে, এখন ওমিপ্রাজল কোথায় কোথায় দিলাম? যদি অ্যাসিড বেড়ে যায় তখন দিচ্ছি, গ্যাস্ট্রিক আলসারে দিচ্ছি, ডিউওডেনাল আলসারে দিচ্ছি। আর আপু যেটা বলছিলেন গ্যাস্ট্রিক আলসার আর ডিউওডেনাল আলসার হচ্ছে একটা খাবারের আগে একটা খাবারের পরে, ওটা বুঝবো কিভাবে? ডিউওডেনামে যদি এটা কি আছে? এটা যদি ডিউওডেনাম হয়, ঠিক আছে, আর এটা যদি স্টোমাক হয়, এখানে একটা আলসার হয়েছে আর এখানে একটা হয়েছে, এটা কি আলসার আর এটা কি আলসার? ছবিটা কি বোঝা যাচ্ছে? আল্লাহ সবাই কিভাবে দেখাচ্ছে, মনে হচ্ছে কেউ কিচ্ছু বুঝতেছে না। না বুঝতে বলেন, আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। এটা যদি স্টোমাক, এটা তো স্টোমাক, এটা তোমরা সবাই চিনি। এই আলসারটা কোথায় হচ্ছে? স্টোমাকের ভেতরে, আর এটা হয়ে গেছে ডিউওডেনামের মধ্যে। এখন পেটের ভেতরে কি আমরা বাইরে থেকে দেখি যে স্টোমাকের ভেতরে হয়েছে নাকি ডিউওডেনামের ভেতরে হয়েছে? এখন আমার পেটে ব্যথা করতেছে, হচ্ছে পেটে ব্যথা, গ্যাস হচ্ছে, তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়েছে নাকি স্টোমাক ডিউওডেনামে আলসার হয়েছে? এটা বুঝবো কিভাবে? বুঝার নিয়ম হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা পেটের ভিতরে আসতেছে, এসে কি হচ্ছে? স্টোমাকে জমা হচ্ছে না? এখন এই যে দেখেন এখানে একটা আলসার আছে, কিন্তু পর বুঝতেছেন নাকি ফাঁকি দিচ্ছেন? এখানে একটা আলসার আছে, এবার খাবারটা এসে যদি এটার উপরে পড়ে, এটাকে ব্যথা দিবে না? বারবার এটাকে খুঁজে দিবে না খাবারগুলো এসে? তাহলে ব্যথাটা কোথায় হবে? ব্যথাটা কি এখানে হবে? তাহলে তো ব্যথাটা এখানেই হবে। তাহলে খাবার খাওয়ার পরে কোথায় ব্যথা হচ্ছে? স্টোমাকে ব্যথা হচ্ছে। তাহলে আরেকটা কি? খাবার খাওয়ার আগে ব্যথা,
খাবার খাওয়ার আগে যখন পেটটা খালি থাকে তখন এই জায়গাটায় ব্যথা হয়, ঠিক আছে? আর খাবার খাওয়ার পরেই খাবারটা এসে যখন এই স্টোমাকের এই খাবার আলসারের উপরে এসে ধাক্কা দিচ্ছে, এটার মধ্যে বারবার ব্যথা দিচ্ছে, তখন কি এটা স্টোমাক আলসার। তার মানে আমরা কি বুঝলাম? খাবার খাওয়ার পর যে ব্যথাটা হয় সেটা হচ্ছে স্টোমাক আলসার। এটা মনে থাকবে, এই ছবিটা সারা জীবন মাথায় রাখবেন যে স্টোমাকের ভেতরে যদি আলসার থাকে তাহলে খাওয়ার পর আলসারটার মধ্যে যে খাবারটা ব্যথা দিচ্ছে সেই কারণে খাবার খাওয়ার পর যে ব্যথাটা হবে সেটা হচ্ছে স্টোমাক আলসার। মনে থাকবে? ডক্টর বলে ছবি এঁকে নেন, ছবি এঁকে নিয়ে ওই কথাটা যেভাবে হোক মনে রাখতে হবে যে খাবারটা যে পেটে পড়তেছে স্টোমাকের আলসারের উপর ব্যথা দিচ্ছে তখনই হচ্ছে স্টোমাক আলসারের ব্যথাটা হচ্ছে। আর খাবার খাওয়ার আগে যে ব্যথাটা হয় সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। মনে থাকবে? আচ্ছা তাহলে এটা বলেন তো, খাবার খাইলে কোন কোন আলসারটা ভালো হবে? খাবার খাওয়ার পর কোন আলসারটা ভালো হবে? আমরা বলি না খালি পেটে খাইতো না, খালি পেটে থাকতে না বলি না, তাহলে খাবার খাওয়ার পর কোন আলসারটা ভালো হবে? গ্যাস্ট্রিক না, খাবার খাওয়ার পর তো ও ব্যথাই পাচ্ছে, তাহলে তো ওটার ভালো হচ্ছে না, ও আরো খারাপ হচ্ছে। তখন আমাদের মনে যাবে কি যে খাইলেই আমাদের ব্যথা বাড়তেছে, তাহলে আমরা আর খাবো না, না খেয়ে থাকতে যাবে। আর ডিউডেনাল আলসার যার খালি পেটে থাকলে ওর ব্যথা হচ্ছে, ও খাবারটা খাওয়ার পরে ও শান্ত হচ্ছে। তার মানে কি ডিউডেনাল আলসারটা থাকলে আমরা খাবো, ঠিক আছে? আর স্টোমাক আলসারে আমরা খাই না, না খেয়ে থাকি। এই কারণে এটাও বলি যে আমরা স্টোমাক আলসারে দেখি যারা পেশেন্ট আসে স্টোমাক আলসারে ওদের আস্তে আস্তে ওজন কমে যায়। এই ওজন কমার কি কোনো কারণ আছে? খাইতেই পারতেছে না, ওজন কিভাবে বাড়বে? আর ডিউডেনাল আলসারে ওজন বাড়ে, ঠিক আছে? আর নরমাল থাকে, কিন্তু স্টোমাক আলসারে ওজন কমে যায়। এক পড়ার ভিতরে কতগুলো বলে দিলাম, বসে কিন্তু উপকারী কথা, এটা মনে রাখা লাগবে, সারা জীবন মনে রাখতে। এগুলো এগুলো দেখা যাচ্ছে কদিন পরে মেডিসিনও পড়াচ্ছে। আচ্ছা গেল, এটা বুঝছি, এটুকু বুঝছি পুরোটা। আচ্ছা বুঝে নেই, এটা বুঝে নেই। ক্লাসে বেশি ঝামেলা মনে হলে আমাকে বলবেন, ঠিক আছে? বেশি বোরিং লাগলে বলবেন। আচ্ছা এরপরে ওআরএস এর ইন্ডিকেশন কি? হাইড্রেশন সল্ট। হ্যাঁ এটা ইন্ডিকেশন কি? কখন খাই এটা? ডায়রিয়া আর পাতলা পায়খানার মধ্যে পার্থক্য কি? ডায়রিয়া আর পাতলা পায়খানার মধ্যে পার্থক্য কি? আচ্ছা এটা বলছে, এটার ইন্ডিকেশনটা বলছে হচ্ছে লিখে আমি বুঝে দিচ্ছি। ওআরএস এর ইন্ডিকেশন কি? এবার যদি পরীক্ষায় এক মার্ক কোশ্চেন আসে ওআরএস এর ইন্ডিকেশন লিখতে পারে, লিখতে লিখতে পারা যাবে? ওআরএস এর ইন্ডিকেশন পারবো? ইলেক্ট্রোলাইটস, লাইটিস না, ইলেক্ট্রোলাইটস ইমব্যালেন্স, ইমব্যালেন্স। লেখা শেষ? এবার আমি একটু বলি ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স জিনিসটা কি। সবকিছু ডিটেইলস কেন বলতেছি, পরীক্ষা আসলে কিন্তু আগেরবারে যে এত কিছু বুঝালাম ছবি এঁকে দেখে, এগুলো কিন্তু পরীক্ষা কিছু লিখতে হবে না। কেন বুঝাই দিছি? বেসিকটা জানার জন্য যে বিষয়টা কেন হচ্ছে, তাই না? ওটা কিন্তু পরীক্ষা লিখতে হবে না, জাস্ট তিনটা পয়েন্ট লিখে দিলেই হবে। এইটাও সেম, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স লিখলেই হবে, কিন্তু ভেতরে আমি কেন বুঝে দিচ্ছি বিষয়টা যেন বুঝি, হ্যাঁ, যে কেন হচ্ছে। শুধু মুখস্থ করে গেলে তো হবে না, আরেকজন এসে জিজ্ঞেস করলে যেন বলতে পারি, আমার জায়গায় যেন আপনারা দাঁড়াতে পারেন, ঠিক আছে? আমি কেন এটা বুঝাচ্ছি, আমি বুঝে আসছি দেখে বুঝাচ্ছি, মুখস্থ করে আসলে কিন্তু আপনাদেরকে বলতে পারতাম না, তাই না? আপনারাও বুঝে যান যাতে কোনোদিন এখানে দাঁড়ায় অন্যদেরকে বুঝাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স মানে হচ্ছে, ইলেক্ট্রোলাইট জিনিসটা কি? কারেন্ট, শরীরের ভেতরে যে কারেন্ট থাকে এগুলা, হ্যাঁ, ইলেকট্রিসিটির সাথে নাম মিল আছে না ইলেক্ট্রোলাইটস, তাহলে শরীরের ভেতরে যে কারেন্ট থাকে এগুলা। আচ্ছা আর কেউ কিছু বলবে? ইলেক্ট্রোলাইটস কি জিনিস? কারো মাথায় কিছু আসে? অবশ্যই শরীরের কিছু একটা, যেহেতু আমরা হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করতেছি, তাহলে ইলেক্ট্রোলাইটস জিনিসটা কি?
আচ্ছা আর কারো কিছু আছে মাথায়? ইলেকট্রোলাইট আচ্ছা ইমব্যালেন্স মানে কি? এটা বল। ইমব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে সমান সমান, ঠিক আছে? ব্যালেন্স করব, আমি এখানেও 5টা আম দিচ্ছি, ওই পাশেও 5টা আম দিচ্ছি, তাহলে ব্যালেন্স হলো না? মানে এই পাশে 10টা দিলাম, ওই পাশে 7টা দিলাম, ব্যালেন্স হইছে? ওটা ইমব্যালেন্স হয়ে গেল না? কম বেশি হলো না? ওটা হচ্ছে ইমব্যালেন্স। তাহলে ও হচ্ছে ইমব্যালেন্স, মানে কম বেশি হয়ে গেছে, শরীরে সমান সমান ভাবে নাই। কেন নাই সেটা পরে বলতেছি। এখন ইলেকট্রোলাইটস মানে হচ্ছে শরীরের ভেতরে কি কি থাকে? সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এগুলো থাকে না শরীরে? শুনছি এগুলা শরীরের ভেতর যে থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো সবই থাকে, তাই না? সবই থাকে, খুবই অল্প পরিমাণ থাকে, এগুলাকে আমরা ইলেকট্রোলাইটস বলি, ঠিক আছে? আর ভুল হবে? এই যে শরীরের ভেতর সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো থাকে, এগুলোই হচ্ছে ইলেকট্রোলাইটস। কোনো কারেন্ট না, কিচ্ছু না, কোনো টেম্পারেচার না, কিছুই না, এগুলাকেই আমরা ইলেকট্রোলাইটস বলি। পারবো এরপর থেকে? আমি যদি ক্লাসে এসে জিজ্ঞেস করি ইলেকট্রোলাইটস এর নাম বলেন, পারবো না? একটা হলেও তো পারবো। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? আয়রন আছে, এগুলো সব ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটসটা ইমব্যালেন্স যখন হবে তখনই আমরা ওআরএস দিব। ইমব্যালেন্সটা কিভাবে হচ্ছে এবার বলেন তো কেউ? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিভাবে হয়? শরীর থেকে 1 চামচ সোডিয়াম বের করে ফালা দিলাম, এরকম করা যায়? হ্যাঁ, তাহলে আমরা যে প্রতিদিন টয়লেট করতেছি, টয়লেটের সাথে সাথে কি সোডিয়াম, পটাশিয়াম বের হয়ে চলে যাচ্ছে এরকম? হ্যাঁ, আমি বলি এটা হচ্ছে অসুখের, যেটা আমরা রেগুলার বের হয়ে যাচ্ছে, আমরা যারা সুস্থ, ঘামের সাথে বের হচ্ছে, প্রস্রাবের সাথে বের হচ্ছে, পায়খানার সাথে বের হচ্ছে, এগুলা কি আবার আমরা খাচ্ছি না, পায়খানা করলে যেটা পড়ে যাচ্ছে, খাচ্ছি আবার চলে আসতেছে, প্রস্রাব করতেছি যেটা পড়ে যাচ্ছে, আমরা আবার পানি খাচ্ছি চলে আসতেছে, ঘামতেছি, পরিশ্রম করতেছি, এটা তো ভালো, তাই না? ঘেমে যেটা বের হয়ে যাচ্ছিল, খারাপটা বের হয়ে যাচ্ছে, ভালোটা শরীরে থেকে যাচ্ছে, তাহলে ওটা কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করবে? করবে? যদি শুধু ইউরিনই করে থাকি পানি খাচ্ছি না, তখন ইমব্যালেন্স হবে না? যদি শুধু একজনের পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, পায়খানা করে যাচ্ছে কিন্তু মুখে কোনো খাবার খাচ্ছে না, তখন ইমব্যালেন্স হবে না? তাহলে ইমব্যালেন্সটা কেন হচ্ছে? একজন বলছিলেন ডায়রিয়া, তাই না? ডায়রিয়া হলে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বমি করলে আমাদের ইমব্যালেন্স হয় না? বমি করে যাচ্ছে, সব বের হয়ে যাচ্ছে, পেটের ভেতরে যত ইলেকট্রোলাইটস আছে, খাবার আছে, সব বের হয়ে যাচ্ছে, কিন্তু কিছু খাইতে পারতেছে না। বমি করলে আর কিছু খাইতে পারে? খাবে, আবার বমি হয়ে যাবে, তখন আমাদের ইলেকট্রোলাইটটা ইমব্যালেন্স হচ্ছে। এবার বুঝলাম? তাহলে এখানে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সাথে ব্র্যাকেটে যদি কেউ পারেন ভমিটিং, ডায়রিয়া যদি লিখে দেন অনেক ভালো। ডায়রিয়া মানে ভুল লিখা না, অনেক রকমের বানান আছে, হ্যাঁ এটা লিখলে চলবে। তাহলে এটা কি বুঝলাম কোশ্চেন আনসারটা? একটা লাইনে শুধু লিখলেই হবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আর কিচ্ছু লাগবে না, শুধু এতটুকু লিখলেই হবে। এরপরে যদি কেউ বেশি পারে ব্র্যাকেটে এটা লিখে দিতে পারেন, অথবা 2 নাম্বার পয়েন্টে এটা লিখতে পারেন, 3 নাম্বার পয়েন্টে এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওটাও লেখা যাবে। কেউ যদি বাড়ায় লিখতে চান যে আমি পয়েন্ট বাড়াবো, তাহলে 1 নাম্বার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, 2 নাম্বারে ভমিটিং, 3 নাম্বার ডায়রিয়া লিখে তাও পড়ে থাকলে কাটবে না, এগুলো কিছু লেখা দরকার নেই। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো সব বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? কঠিন লাগতেছে বেশি? ঘুম আসতেছে? ঘুমের সাথে তো কঠিনের সম্পর্ক নেই। নাস্তা করে আসছেন? মুছে দিলাম কিন্তু।